আপনি কি জানেন, আপনি এখন যে ইন্টারনেট ব্যবহার করছেন তার বেশিরভাগ ডেটা স্যাটেলাইট নয়, বরং সমুদ্রের নিচে থাকা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে চলাচল করে। আপনি যখন বিদেশের কোনো ওয়েবসাইট খুলেছেন, ভিডিও দেখছেন বা ভিডিও কল করছেন, তখন আপনার ডেটা হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে যায়। কিন্তু কিভাবে? বিশ্বের বিভিন্ন দেশকে যুক্ত করে রেখেছে সমুদ্রের তলদেশে বিছানো হাজার হাজার কিলোমিটার ফাইবার অপটিক কেবল। আন্তর্জাতিক ইন্টারনেটের বেশিরভাগ ডেটা এই কেবল দিয়েই এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যায়। অনেকে মনে করেন আন্তর্জাতিক ইন্টারনেটের সব ডেটা স্যাটেলাইটের মাধ্যমে আদান প্রদান হয়, কিন্তু বাস্তবে স্যাটেলাইটের ভূমিকা সীমিত। দ্রুত ও স্থিতিশীল সংযোগের জন্য বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক ডেটা সমুদ্রের নিচে থাকা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে চলাচল করে। এখন প্রশ্ন হলো, এই ফাইবার অপটিক কেবল আসলে কিভাবে কাজ করে? ফাইবার অপটিক কেবলের ভেতরে থাকে অত্যন্ত সূক্ষ্ম কাচের ফাইবার। এই ফাইবারের মধ্য দিয়ে আলোর সংকেত পাঠিয়ে তথ্য আদান প্রদান করা হয়। আলো খুব দ্রুত চলতে পারে, তাই হাজার হাজার কিলোমিটার দূরেও ডেটা খুব অল্প সময়ে পৌঁছে যায়। এ কারণেই আন্তর্জাতিক ইন্টারনেট এত দ্রুত কাজ করে। এখন প্রশ্ন হলো, এত বিশাল ফাইবার অপটিক কেবল সমুদ্রের তলদেশে কিভাবে বসানো হয়? সমুদ্রের নিচে ফাইবার অপটিক কেবল বসানোর জন্য বিশেষ কেবল লেয়িং জাহাজ ব্যবহার করা হয়। এই জাহাজ নির্ধারিত রুট ধরে ধীরে ধীরে কেবল সমুদ্রের তলদেশে নামিয়ে দেয়। পুরো কাজটি অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। কেবলটি সমুদ্রের তলদেশে পৌঁছানোর পর বিশেষ যন্ত্রের সাহায্যে নিরাপদভাবে স্থাপন করা হয়। কেবল লেয়িং জাহাজ থেকে ধীরে ধীরে ফাইবার অপটিক কেবল সমুদ্রের তলদেশে নামানো হয়। নির্ধারিত রুট অনুসরণ করে বিশেষ যন্ত্রের সাহায্যে কেবলটি নিরাপদভাবে বসানো হয়, যাতে বহু বছর নির্ভরযোগ্যভাবে ডেটা আদান প্রদান করা যায়। সমুদ্রের গভীরে এই কেবলগুলো বছরের পর বছর কাজ করে এবং মহাদেশগুলোর মধ্যে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ বজায় রাখে। কেবলটি সমুদ্রের তলদেশে স্থাপন করার পর এটি বছরের পর বছর সেখানেই থাকে। এর বাইরের শক্ত আবরণ কেবলকে পাথর, স্রোত এবং অন্যান্য ক্ষতি থেকে সুরক্ষা দেয়। এই কেবলের মাধ্যমেই প্রতিদিন বিপুল পরিমাণ আন্তর্জাতিক ইন্টারনেট ডেটা আদান প্রদান হয়। তবে কখনো যদি এই কেবল ক্ষতিগ্রস্ত হয়, তখন বিশেষ জাহাজ ও নৌকৌশলীরা সেটি মেরামত করেন। কখনো ভূমিকম্প, জাহাজের নোঙর বা অন্যান্য কারণে সমুদ্রের নিচের কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন বিশেষ জাহাজ, ভাইবার বা রিমোট চালিত রোবট ক্ষতিগ্রস্ত অংশ শনাক্ত করে এরপর কেবলটি মেরামত করে আবার সমুদ্রের তলদেশে নিরাপদভাবে স্থাপন করা হয়। এই বিশাল কেবল নেটওয়ার্কের কারণে আমরা মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তের সঙ্গে যুক্ত হতে পারি। সমুদ্রের নিচে বিছানো এই বিশাল ফাইবার অপটিক নেটওয়ার্কের কারণে আমরা মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠাতে পারি। আন্তর্জাতিক ইন্টারনেটের বেশিরভাগ ডেটা এই কেবল দিয়েই চলাচল করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আরও এমন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করুন। ধন্যবাদ।